হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি রেডবুল সহ বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্কস কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এর পাশাপাশি আরও দেখতে চলেছি কলা গাছের উপরে কিভাবে বৈজ্ঞানিক উপায়ে ফসল চাষাবাদ করা হয়, তা আবার প্রচুর পরিমাণে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন তবে শুরু করা যাক। ব্যানানা ট্রি এগ্রিকালচার। বর্তমান সময়ে পৃথিবী উন্নত হওয়ার পাশাপাশি জনগণের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে, আর এতে করে খাবারের চাহিদা দিনকে দিন বেড়ে যাচ্ছে। কিন্তু বর্তমানে এখন ফসল চাষ করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে শাকসবজি চাষ করা হয়, আর এদের মধ্যে অন্যতম হচ্ছে সার কীটনাশক। জি হ্যাঁ, এই সার কীটনাশক ব্যবহার করে বর্তমানে প্রচুর পরিমাণে শাকসবজি চাষ করা হয়। তবে এমন শাকসবজি খাওয়ার ফলে মানবদেহের রোগের আক্রান্তর সংখ্যা অনেক গুণে বেড়ে যায়। ভিডিওতে দেখানো এমন পদ্ধতি ব্যবহার করে এক পরিবার স্বাবলম্বী হয়েছে, কারণ তারা কোনো রকম জমি ছাড়াই এমন ফসল চাষাবাদ করতে সফল হয়েছিল। সর্বপ্রথমে বাগান থেকে কলা গাছ কেটে আনার পর কলা গাছের ওপরে কিছুটা দূরত্ব বজায় রেখে ছোট ছোট হোল করে নিতে হয়। এরপর সারিবদ্ধভাবে সকল সবজির চারাগুলো গর্তের ভেতরে লাগিয়ে দিতে হয়। তবে এমন পদ্ধতি ব্যবহার করে অনেক মানুষ এই পর্যন্ত স্বাবলম্বী হয়েছে, কারণ এমনভাবে শাকসবজি চাষ করতে কোনো রকম সার কীটনাশকের প্রয়োজন পড়ে না। তবে শাকসবজির চারা এমন পদ্ধতিতে লাগানোর পর শুধুমাত্র একবার পানি দেওয়ার প্রয়োজন পড়ে। এরপর 15 দিন যেতে না যেতেই গাছগুলো ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর অনেক মানুষ এমন পদ্ধতিতে চাষাবাদ করা শুরু করেছে, এবং তারাও বর্তমানে অনেক ফসল এই কলা গাছের ওপরে চাষাবাদ করে, আর যার ফলে অতিরিক্ত খাদ্যের চাহিদা বৃদ্ধি করতে তারা সফল হয়েছে। এনার্জি ড্রিঙ্কস ফ্যাক্টরি প্রসেস। গ্রীষ্মকালে অতিরিক্ত গরম থাকায় শরীরকে সতেজ রাখার জন্য আমরা সাধারণত এনার্জি ড্রিঙ্কস খেয়ে থাকি। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন এমন কোমল পানি কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় এবং কিভাবেই বা প্রসেস করা হয়? তবে জানলে অবাক হবেন, এরকম নামি দামি এনার্জি ড্রিঙ্কস তৈরি করার জন্য ডুমুর ফলের প্রয়োজন পড়ে, তা আবার জেনেটিক পদ্ধতিতে। স্ক্রিনে দেখানো এমন ডুমুর ফলের চাষ চীনে বেশি পরিমাণে চাষাবাদ করা হয়। তাছাড়া এই ফলগুলো অনেকটা আঠালো জাতের হয়ে থাকে। সর্বপ্রথমে ডুমুর গাছ থেকে ফল সংগ্রহ করার পর এগুলোকে সরাসরি ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে থাকা শক্তিশালী প্রেসার মেশিনের মাধ্যমে এই ফলগুলোকে অধিক পরিমাণে প্রেসার দিতে হয়, এবং যার ফলে ফল থেকে রস খুবই সহজে বের হয়ে যায়। রস সংগ্রহ করার পরে এগুলোর ভেতরে বিভিন্ন ধরনের কেমিক্যাল অ্যাড করা হয়, আর মুহূর্তের মধ্যেই এই ফলের কালার অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে অন্য কালারের রূপ ধারণ করে। এনার্জি ড্রিঙ্কসের কালার চেঞ্জ করার জন্য এই বিশালাকৃতির পাইপের ভেতরে রসগুলোকে ফিল্টার করা হয়, এবং পুরোপুরিভাবে ফিল্টার করা কমপ্লিট হলে এগুলোকে টানা 1.5 বছরের জন্য ফার্মেন্টেশনে রাখা হয়, যাতে করে এনার্জি ড্রিঙ্কসের স্বাদ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি গুণগত মান ভালো হয়। তো বন্ধুরা, এটাই ছিল ভেজিটেবল এনার্জি ড্রিঙ্কসের ফ্যাক্টরি প্রসেস। কিন্তু এছাড়াও রেডবুল সহ অন্যান্য নামি দামি ড্রিঙ্কস তৈরি করার জন্য ভয়ঙ্কর কিছু জিনিসের ব্যবহার করা হয়। জানলে অবাক হবেন, রেডবুল তৈরি করতে সারের সিমেন্ট সহ প্রাণীর হাড় এবং চর্বির প্রয়োজন পড়ে। যেহেতু এ সকল নামি দামি এনার্জি ড্রিঙ্কস খেলে শরীরের সাথে সাথে অ্যাকশন নেয় এবং শরীরের ভেতরে ইনস্ট্যান্ট এনার্জির মাত্রা বেড়ে যায়, তাই অধিক মাত্রায় এ সকল এনার্জি ড্রিঙ্কস খাওয়ার ফলে মৃত্যুর ঝুঁকির সংখ্যা অনেক গুণে বেড়ে যায়। সর্বপ্রথমে রেডবুল তৈরি করার জন্য ফ্যাক্টরিতে পশুর হাড় এবং চর্বি নিয়ে আসা হয়। এর পাশাপাশি বড় বড় ফার্ম থেকে ষাঁড় গরুর সিমেন্ট সংগ্রহ করা হয়। এরপর ধাপে ধাপে সকল জিনিসগুলো ফ্যাক্টরির ভেতরে প্রসেস করা হয়। যেহেতু রেডবুল কোম্পানি তাদের ফ্যাক্টরির প্রসেস সিক্রেট রাখার কারণে এ সকল এনার্জি ড্রিঙ্কস বিভিন্ন চেম্বারের মাধ্যমে এবং রোবোটিক উপায়ে তৈরি করে। এরপর চেম্বারের ভেতরে সকল জিনিস একসাথে মেশানোর পর এগুলোকে ফার্মেন্টেশনের জন্য ফ্যাক্টরিতে রাখা হয়। অল্প কিছু সময় ধরে সকল জিনিস একসাথে মিক্স করার পর এগুলো পুরোপুরি রেডবুলে পরিণত হয়ে যায়, আর সবশেষে অ্যালুমিনিয়ামের ক্যানের ভেতরে রেডবুল ইনপুট করার পর প্যাকেজিংয়ের কাজ সম্পন্ন করা হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর এরকম নিত্য নতুন মেশিনের ভিডিও মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।